যাই হোক, আমি তো প্রত্যেকবার ঠাকুরগাতে ঈদ করি গিয়ে, এইবার ঠাকুরগাঁয়ে করতে পারিনি, এটা আমার একটা সমস্যা। এমনিতে আপনার আমার চোখের যে সার্জারিটা হয়েছে এটা আল্লাহ রকমে সফল হয়েছে। আমার তো খুব সিরিয়াস কন্ডিশন হয়ে গেছিল, আমার র্যাটিনা ডিটাচড হয়ে গেছিল একদম বাম চোখের, যার ফলে আমি একদম বাম চোখে অন্ধকার দেখছিলাম, আর কি কালো ডার্ক। এটা সার্জারিটাতে এটা রিভাইভ করছে, আশা করি আপনার এটা এখন অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে, এটা হয়ে যাবে। সো আই এম কোয়াইট হোপফুল। আর এমনি জেনারেল হেলথ যা ছিল তাই আছে, মানে প্রবলেমেটিক যেটা। আমি কিন্তু আজকে আসছি শুধু আপনাদের সঙ্গে দেখা করা, গল্প করা। না, সেটা হবেই, আপনাদের সঙ্গে কথা বললে কি আর আপনার সংবাদ ছাড়া, রাজনীতি ছাড়া কথা বলা যাবে? না, এটা তো আপনার আমরা বেশ কয়েকদিন আগে থেকে, যখন থেকে আপনার প্রধান উপদেষ্টা লন্ডনে যাবেন সিদ্ধান্ত হয়েছে, তখন থেকেই মোটামুটি আপনার একটু আলোচনা হচ্ছিল যে সেখানে যেহেতু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আছেন, সেখানে একটা সাক্ষাৎকার হতে পারে, এটা একটা সম্ভাবনা তখন থেকেই আপনার শুরু হয়েছিল। এটা আপনার এখন ম্যাচিওর হয়েছে এবং আমাদের এটা নিয়ে গতকালই আপনার আমাদের একটা স্ট্যান্ডিং কমিটি মিটিংও হয়েছে। এটা আপনাদের জানানো দরকার যে চেয়ারম্যান সাহেব নিজে অসুস্থ থাকে, অসুস্থ থাকার পরে উনি নিজে মিটিং করেছেন, ওনাকে ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্য। এটা আপনার 13 তারিখে 9টা থেকে 11টা পর্যন্ত লন্ডন টাইমে এই সময়টা দেওয়া হয়েছে আর কি। তো এটা আমাদের স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে এবং আমরা প্রত্যাশা করছি যে এটা বাংলাদেশের যে রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎকারটা। একই সঙ্গে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সাম্প্রতিককালে রাজনৈতিক যে প্রেক্ষাপট, যে অবস্থান, এটা একটা বড় ইভেন্ট, এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে আপনার কি, যদি সবকিছু সঠিকভাবে চলে তাহলে নিঃসন্দেহে এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে। কারণ বর্তমান যে সরকারের প্রধান